সেটা ভারতের স্বার্থের সাথে একটু এদিক ওদিক হয়। হ্যাঁ, অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে ইমিগ্রেশনে তাদেরকে উদ্ভট প্রশ্ন করা হয়। যখন কেউ ভিসা নিয়ে গিয়েছেন তখন তাকে হ্যারাস করার তো কোনো কারণ নাই। ওই একই বিমানে নিশ্চয়ই আরো অন্য বাংলাদেশি লোকেরাও ছিলেন যারা প্রবেশ করেছেন। একজন ব্যক্তিকে কেন এরকম করা হবে যেখানে যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় এবং তিনি তাদেরই আমন্ত্রণে গিয়েছেন? আপনার কি মনে হয় এটা কি আসলে একটা কোনো ধরনের কূটনৈতিক মেসেজ যে তারা আমাদেরকে ঠিক সম্মান দিতে আগ্রহী না? আসলে হয়েছে কি, জাহিদ ভাই তো একা যান নাই। আমি যতদূর জানি বাংলাদেশ থেকে একটা টিম গেছেন। হ্যাঁ, এবং সেই টিমের একটা পার্ট জাহিদ ভাই। তাও যখন একটা টিম যায়, যদি উনি একাও যেতেন তাও আমি ধরে নিতাম যে যেহেতু উনি নাকি ওনার কূটনৈতিক পাসপোর্টটি বহন করেন নাই, উনি ওনার নর্মাল পাসপোর্টে গেছেন, কিন্তু ইনফরমেশন তো আছে যখন পাসপোর্ট তাকে এখনো ইস্যু করা হয় না, কিন্তু তাদের তো কিছু আসে যায় না, সেটা কিছু যায় আসে না। এবং সেটা আমি বলছি যে যেহেতু যদি ভিসা থাকে, প্রবেশের অনুমতি থাকে, গ্রুপে গেছেন এবং সবই কিন্তু মানে ডেলিগেট হিসেবে গেছেন, তাহলে অন্যরা যেতে পারলেন, ওখানে উনাকে আটকিয়েছে। যেটার মধ্যে আজকে অনেক ন্যারেটিভস আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বলা হয়েছে যে জাহিদ ভাই যেহেতু ব্ল্যাক লিস্টেড ছিলেন এটা, এবং উনি যখন ওখানে ছিলেন আমার সাথে ওনার তখন যোগাযোগও হয়েছে যে উনি বসেছিলেন ওখানে, সাধারণ মানুষের মতোই বসছিলেন ওখানে। পরবর্তীতে ওনারা যেটা করেছেন যে কয়েক ঘন্টা পরে ওনাকে রিকোয়েস্ট করেছেন ঢোকার জন্য, কিন্তু জাহিদ ভাই পরবর্তীতে এটাতে উনি আর ঢোকেননি, উনি কলম্বো হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন। এটা আসলে খুব সরল না, খুব সরল না এই কারণে আপনি খালি এটার মুদ্রার আরেকটা পিঠ চিন্তা করেন। বাংলাদেশে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কি হতো? অথবা আপনি কি দেখেছেন যে বাংলাদেশে যেদিন ভারতীয় নতুন রাষ্ট্রদূত আসলেন, উনার বক্তব্য কি আপনি শুনেছেন? উনি কি বলেছেন? রাষ্ট্রদূত যেদিন আসলেন সেদিন কিন্তু আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়ার ওখানে মানুষকে মারা হয়েছে, একটা খুন হয়েছে। আবার রাষ্ট্রদূত এসেই কি বললেন যে 140 প্লাস 20 কোটি আমরা এক, হ্যাঁ, আমাদের কি ক্রিকেট টিম এক হয়ে যাবে। তাহলে এবং আপনি দেখবেন যে যারা ক্ষমতাতে এসছে আমাদের পাশেই, তাদের পলিটিক্যাল রেটরিকটাই ছিল ইলেকশনে জেতাই কিন্তু বাংলাদেশ বিরোধী, তাই না? বাংলাদেশ বিরোধের কথাই বলেছে। তার মানে আপনি যতটাই এটাকে বলেন না কেন ক্লিয়ারেন্সের প্রবলেম ছিল, বা বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী স্টেটাসের একজন যে এটার ওনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, আমি মনে করি এটাকে সরল দৃষ্টিতে দেখার কিছু নাই। এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের বক্তব্য, ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্য, সেদিন মানুষকে একজনকে গুলি করে মারা হয়েছে, এবং জাহিদ ভাইয়ের এই বিষয়টা আমার মনে হয় কোনো না কোনো জায়গায় একই সূত্রে গাঁথা। এবং আরেকটি ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা বাংলাদেশের যখন ভারতীয় রাষ্ট্রদূত আসলেন তার বক্তব্যটাকেই আমরা দেখছি, কিন্তু আপনি কি খেয়াল করেছেন তাকে একজন সাংবাদিক একটি প্রশ্ন করেছে, বাংলাদেশের সাংবাদিক। প্রশ্নটি খুবই অফেন্সিভ। সেই সাংবাদিক প্রশ্ন করছেন তাকে যে আপনারা তো এত বড় একটা দেশ, আমরা একটা ছোট দেশ, আপনারা আমাদের দেখে শুনে রাখবেন, এই টাইপের একটি কথা। তার মানে দেখেন, মানে একজন বাংলাদেশি সাংবাদিক এবং রাষ্ট্রদূতকে যখন প্রশ্ন করতে যায় তাহলে নিশ্চয়ই মজো সাংবাদিক না, নিশ্চয়ই কোনো ভালো জায়গায় সাংবাদিক। একটা অভ্যাস আছে, তারা ভিসাস্ত্র প্রয়োগ করে, মানে আপনি এখানে কি বলেছেন সেই জন্য তারা ভারতে ঢুকতে দিবেন। অ্যাজ ইফ ভারত এমন একটা জায়গা যেখানে আমি যত জানি আপনাকেও হয়তো ভিসা দেন, অনেক মানুষ আছে, অনেক মানুষকে ভিসা দেন না, কোনো কারণ দর্শায় না, তাই দেন না, কোনো ধরনের অন্যায় আচরণেরও কোনো প্রমাণ নাই, তারপরও দেন না। হ্যাঁ, তার মানে হচ্ছে কি যে যখনই একটা বড় শক্তি পাশে থাকে সবসময় এটা করে। এবং ভারত তো সবসময়, আমরা যতই আমাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ কথা বলি না কেন, বা আপনি দেখবেন লাস্ট টাইম যখন ইলেকশন হলো, বিএনপির এইবারের ইলেকশনে কিন্তু যত বক্তব্য আপনি শুনেছেন ভারত বিরোধী বা কোনো কিছু, কিন্তু বিএনপি সেরকম ন্যারেটিভ কখনো দাঁড় করায় নাই বা বলে নাই। এটা নিয়েও কিন্তু অনেক সময় বিএনপিকে ট্রোল করা হয়েছে যে বিএনপি কি তাহলে ভারতের সাথে একই কোনো সমঝোতা করে এসছে কিনা, এই কথা কিন্তু বিএনপিকে শুনতে হয়। আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি দেখেন গত এক সপ্তাহ আগে জাহিদ ভাইকে নিয়ে কি করা হয়েছে। জাহিদ ভাইয়ের একটা প্রেস ব্রিফিংয়ের কারণে জাহিদ ভাইকে বলা হয়েছে উনি ভারতের দালাল, ভারতের সাথে ওনার সুসম্পর্ক, এবং যারা বিদেশ থেকে অনেক রিলস বানায় করেন, হ্যাঁ, তারা বলেছেন যে এরকম জাহিদ সাহেবের সাথে ইন্ডিয়ার সাথে একটা আতাত হয়েছে, তাহলে সেই ইন্ডিয়াতেই যে জাহিদ ভাইকে আসলে বসিয়ে রাখা হয়েছে। তার মানে এটা পলিটিক্যালি আপনি যদি এই জায়গাটা দেখার চেষ্টা করেন তাহলে এটা আসলে সরল না। তাকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হচ্ছে কেন? এই কারণে যে তিনি যথেষ্ট পরিমাণে
বিশ্লেষণ করতে পারেন শুনেন, কিংবা তিনি বাংলাদেশে- অনেক ইনফ্লুয়েন্স করতে পারেন? বাংলাদেশে শুধু জাহিদ ভাই কেন, বাংলাদেশে যে কেউই ভারতের আক্রমণের শিকার হতে পারে। সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, গার্মেন্টসের একটা মেয়েও হতে পারে, যদি সেটা ভারতের স্বার্থের সাথে একটু এদিক ওদিক হয়। হ্যাঁ, আমরা সবসময় বলি তো যে আমাদের বন্ধু, কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পেছনে কি পরিমাণ বৈরিতা কাজ করে আমরা সব জায়গাতেই দেখি, তাই না? এবং আমার কাছে কেন জানি মনে হয় যে জাহিদ ভাই গিয়েছিলেন ওখানে, আমাদের একটা চুক্তি হবে সামনে ডিসেম্বরে, হ্যাঁ 12 তারিখে রিনিউ হবে আমাদের গঙ্গা চুক্তির। এটা ওই নদী কমিশনারই কোনো একটা মিটিংয়ে মনে হয় উনি রেপ্রেজেন্টেশন করার জন্য গেছেন। তো এটাও কিন্তু খুব সরল না, কারণ আপনি জানেন যে ওনার অ্যানালিটিক্যাল এটা মনে হয় অ্যাবিলিটি একটা এবং আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক হ্যাঁ একটা সংগঠন, হ্যাঁ, পানি রিলেটেড কিছু একটা, আমি এক্স্যাক্টলি জানি না। ম্যারিটাইম ল হ্যাঁ, বা এইসব নিয়ে মনে হয় কাজ এবং করে হ্যাঁ, তারা। এবং যেহেতু আমার পুরো ধারণা নাই, তবে আমিও জানি যে জানি না ওশেন পুরোটা, রিম, তাও আমি জানি কিছু একটা পানি ওশেন রিম সংক্রান্ত কিছু কনফারেন্স, একটা হবে। যেখানে আর কি হ্যাঁ, যেহেতু এই ওশেন সংক্রান্ত বিষয়গুলো অনেক পশ্চিমা নিয়ন্ত্রিত, এটা তার একটা বিপরীত হ্যাঁ, এবং জায়গা তৈরি করার এই চেষ্টা করছে। সরকারে এখন আপনি দেখবেন যে জাহিদ ভাই মোটামুটি বাংলাদেশে পানি ইস্যু চুক্তি এগুলো নিয়ে ভালো কাজ করছেন। তো এটা আসলে সরল না, আমি মনে করি সরল না।